হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌর সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে কচু দিয়ে বানাতে পারেন এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর যারা নতুন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করে নেবেন। এখানে কচুগুলোকে বাজার থেকে কিনে আনার পর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আলুর খোসা ছাড়ানোর মতন করেই খোসা ছাড়াতে হবে। ভালো করে খোসা ছাড়ানোর পর অনেকটা ওয়েজেসের মতন করে শেপ করে কেটে নিতে হবে। কচু কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই লবণ জলে ভেজাতে হবে। একে একে কচুর পিসগুলোকে জলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল নিয়েছি, দিয়ে দিলাম লবণ। 5 মিনিট কম আঁচে ঢাকা চাপা দিয়ে এই কচু সিদ্ধ করে নেব। এই দেখুন কচু সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে তুলে নেব। এখানে আপনারা প্রেসার কুকারেও কচু সিদ্ধ করে নিতে পারেন। সর্ষের তেল গরম করে নিলাম, ফোড়নে দিলাম আস্ত জিরে, তেজপাতা, শুকনো আস্ত লঙ্কা। ফোড়ন ভাজতে ভাজতেই 1 চামচ হিং সামান্য জলে গুলে দিয়ে দিলাম। হিং এইভাবে জলে গুলে দেবেন, তাহলে পুড়ে যাবে না। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর সেই সাথে 2 চা চামচ আদা বাটা। কম আঁচ করে ভালো করে ভেজে নেব। এবার সিদ্ধ করে রাখা কচুর পিসগুলোকে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এই মশলার সাথে কচু ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলা বানাতে আস্ত জিরে, আস্ত ধনে, আস্ত মৌরি, তেজপাতা আর শুকনো আস্ত লঙ্কা একসাথে সেঁকে নিয়ে গুঁড়ো করে নেবেন। ভাজা মশলা তৈরি হয়ে যাবে, আর একটা শুকনো কন্টেনারে রেখে দেবেন, তাহলে সারা বছর ব্যবহার করতে পারবেন। এবার কম আঁচ করে 3-4 মিনিট ঢেকে রাখবো। এই দেখুন কচু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা পাতিলেবুর রস দিতে পারেন। সবশেষে কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। খুব ঝটপট কচুর এই রেসিপিটি তৈরি হয়ে যায়। ভাজা কচুর মশলা সবজি, ডাল, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।